হরে কৃষ্ণ। সমস্ত বৈষ্ণব বৈষ্ণবী ভক্তের চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে আজকে একটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজ প্রচুর বৃষ্টি হচ্ছে, সঙ্গে ঝোড়ো হাওয়া দিচ্ছে। তো এই বৃষ্টিমুখর দিনে ভাবলাম ভগবানের জন্য কিছু বিশেষ আইটেম রান্না করা যাক। তো তার জন্য আমি রান্নাঘরে চলে এসেছি। তো আজ বানাবো ভগবানের জন্য টিফিনে, সকালের ব্রেকফাস্টে বানাবো লুচি আর মটর কলাইয়ের ঘুগনি। তো আমি ঘুগনির কলাইগুলো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপর আলুগুলো কেটে নিয়ে প্রেসার কুকারের মধ্যেই ঘুগনিটা বসিয়ে দিচ্ছি, কারণ সকালবেলা ব্রেকফাস্টের খুবই তাড়াতাড়ি থাকে। তো তার জন্য প্রেসার কুকারেই ঘুগনিটা করে নেব। আর শিলে আদা বেটে নিতে হচ্ছে, কারণ ঝোড়ো বৃষ্টির কারণে কারেন্ট নেই, তো মিক্সিতে বাটা গেল না। তো তার জন্য আমি শিল বার করে নিয়ে শিলের মধ্যে আদাটা বেটে নিলাম। তো ঘুগনিটা বসিয়ে দিই, ঘুগনিটা বসিয়ে তারপর আবার লুচির জন্য আটাটা মেখে নেবো। তো প্রথমে ময়দাগুলো আমি চেলে নিচ্ছি, কারণ কদিনই ময়দাটা আনা আছে, গরমের জন্য লুচি টুচি কিছু হয়নি, রুটিও হয়নি। তো তার জন্য ময়দাটা পোকা হয়ে যেতে পারে। তো তার জন্য আমি চেলে দেখলাম না, ময়দাটা ভালোই আছে। আর তার মধ্যে অল্প আটা মিশিয়ে নিলাম, তারপর পরিমাণ মতো লবণ দিয়ে আর ময়ন দিয়ে মেখে নেবো আটাটা। তো এদিকে ঘুগনিটা বসিয়ে দিয়েছি, ঘুগনিটা দুটো সিটি উঠে গেলেই ঘুগনিটা হয়ে যাবে। তো আটাটা মেখে নিয়ে তারপর এক এক করে লুচিগুলো বেলে আর ছেঁকে নেবো। তারপর প্রভু চলে আসবে প্রসাদ পেতে, তার জন্যই খুব তাড়াহুড়ো করে করছি। তো আটাটা আমার মাখা হয়ে গেছে, এবার এক এক করে বেলে নেবো। আর ঘুগনিটা ওদিকে সিটি পড়ে গেছে, হয়ে গেছে, এখন খুলিনি, ভাপটা বেরিয়ে গেলে তারপর ঢাকাটা খুলে দেখব। তো লুচিগুলো এক এক করে বেলে নিয়ে তারপর আমি ছেঁকে নিচ্ছি। আবার কিছু লেচি আছে, সেগুলো আবার এই যেগুলো বেলা হয়েছে সেগুলো ছাঁকা হলে তারপর আবার বেলে নিয়ে আবার ছাঁকবো। একা হাতে করলে এভাবেই করতে হয়, তা না হলে লুচিগুলো একসাথে অনেকক্ষণ রয়ে গেলে চিটিয়ে যাবে একটার ওপর একটা। তো ঘুগনিটা হয়ে গেছে, লুচিটাও ছাঁকা হয়ে গেছে, ভগবানের থালায় বেড়ে নিয়ে ভগবানকে ভোগ নিবেদন করব। তো এটা আবার ব্রেকফাস্টের পর দুপুরের জন্য ভগবানের রান্না করছিলাম। তো আজ বৃষ্টির দিনে ভগবানের জন্য দুপুরে বানাবো খিচুড়ি আর বেগুনি, আর বানাবো বাঁধাকপির তরকারি। তো এখানে বেগুনি বানানোর জন্য আমি বেসনের গোলনাটা গুলে নিলাম, আর এখানে খিচুড়িতে দেবো বাঁধাকপি। তো বাঁধাকপিটা আমি ভেজে নিচ্ছি। তো খিচুড়ির সবজিগুলো এক এক করে ভেজে নিয়েছি, ফুলকপি, বাঁধাকপি আর এই যে কুঁদরি, বরবটি সব দিয়েছিলাম, সেগুলো সবজিগুলো ভেজে নিয়েছি। আর ওদিকে খিচুড়িটা মশলাটা কষিয়ে চাল, ডাল, আলু, গাজর দিয়ে বসিয়ে দিয়েছি। এবার এক এক করে বেগুনিগুলো সব ছেঁকে নেবো। আর খিচুড়ির সঙ্গে গরম গরম বেগুনি খুব ভালোই লাগে। তো বেগুনিটা আমি ছেঁকে নিচ্ছি, তারপর আমি বাঁধাকপির তরকারিটা বসাবো। তো বেগুনিটা আগে করে নিলাম, তারপর বাঁধাকপিটা করব, কারণ তাহলে ওই তেলেই বাঁধাকপিটা হয়ে যাবে, না হলে আবার তেল রয়ে গেলে পুরা তেলটা আর ভালো লাগে না। তো তার জন্য ওই তেলেই বাঁধাকপিটা করে নেব। তো 6টা মতো বেগুনি হয়েছিল, বেগুনিগুলো উল্টো পাল্টে ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর অল্প বেসনের সঙ্গে চাল গুঁড়ি দিয়েছিলাম যাতে মচমুচে হয়। তো আর মজমজেটা অনেকক্ষণ থাকবেও, তো তার জন্য অল্প চাল গুঁড়ি দিয়েছিলাম। তো আমার বেগুনিগুলো ছাঁকা হয়ে গেছে। চালটা দেখলাম অল্প সেদ্ধ হয়ে এসছে, এবার এর মধ্যে শাকগুলো দিয়ে দেবো। শাকটা প্রথমেই দিয়ে দিলে বা সবজিগুলো একসঙ্গে চালের সঙ্গে দিয়ে দিলে কি হবে, সবজিগুলো ঘাঁটা যায়। তো সেক্ষেত্রে ফুলকপি, বরবটি, বিনস কোনো সবজি মুখে লাগে না, সব চালের সঙ্গে ঘাঁটা যায়। তো তার জন্য আমি এক এক করে পরে পরে দেবো। তো আমার সমস্ত রান্না হয়ে গেছে, এবার ভগবানের কাছে বেড়ে নিয়ে চলে এসেছি। এবার প্রত্যেকটা আইটেমের ওপর তুলসীপত্র দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করব। তুলসীপত্র দিয়ে দিয়েছি। তো এবার তোমরা একটু ভগবানকে দর্শন করো,
আজ এ পর্যন্তই, দেখা হবে পরের একটি নতুন ব্লগে। হরে কৃষ্ণা, শ্রীলা প্রভুপাদ কি জয়, হরি বল।